কখনোই কোনো বন অপরাধের সঙ্গে আপোষ করি নাই এবং আমার যতদিন জীবন থাকবে আমি নিয়ত করেছি কোনো বন অপরাধের সঙ্গে আমি আপোষ করব না। আমি দেখলাম যে জমিগুলা একবারে সংরক্ষিত বনভূমি এবং এই বনভূমিগুলা যুগ যুগ থেকে কিছু অসৎ উদ্দেশ্যে কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য যুগ যুগ থেকে এই সরকারি সম্পত্তিগুলো তারা জবরদখল করে আছে এবং খাচ্ছে। এটা আসলে আমাকে খুব খারাপ লাগছিল যে বন অধিদপ্তরে চাকরি করার পর আমরা যদি এই আমাদের মাতৃ সমতুল্য বন অধিদপ্তর এর যদি বেহাত হওয়া বনভূমিগুলো উদ্ধার করতে না পারি, তাহলে আসলে আমি কেমনভাবে আমার দায়িত্ব পালন করলাম। এই বিষয়টা আমাকে অন্তরে বারবার সাড়া দিচ্ছিল। এর পরবর্তীতে আমি উদ্ধার কাজে নামি। আমাদের সংশ্লিষ্ট মানে সকল ডিএফওগণই বিভাগীয় বন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট যে আমাদের তৎকালীন রেঞ্জ অফিসারগুলো ছিলেন, রেঞ্জ কর্মকর্তাগণ, ওনারা আমাকে অত্যন্ত সাপোর্ট দিয়েছিলেন এবং আমি বিশেষ করে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি হচ্ছে বিরল উপজেলা প্রশাসন এবং বিরল উপজেলার যে প্রিন্ট মিডিয়া, এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং আরও সব থেকে আমার ফিল্ডে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছিলেন ওই এলাকার স্থানীয় যে জনসাধারণ বা সামাজিক বনায়নের যে উপকারভোগীগুলা। এদের মাধ্যমেই আসলে আমরা ধীরে 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 সমস্ত বনভূমিগুলা 325 একরের মধ্যে 325 একর টোটাল জবরদখল বনভূমি ছিল। এখান থেকে আমরা এই 3-4 বছরে ক্রমান্বয়ে কিন্তু 208 একর বনভূমি আমরা দখল আমাদের সম্পূর্ণরূপে আমাদের বন অধিদপ্তরের আওতায় আনতে আমরা সক্ষম হয়েছি। অতীতেও ছিল, এখনো আছে। আসলে মানুষ জমি তো খুব সহজে ছাড়তে চায় না, সেটা তার লিগেলি হোক বা ইললিগেলি হোক। মানুষ জমির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, এটা আপনারা দেখবেন। জমিটা উদ্ধার করতে আমাকে অ্যাসল পর্যন্ত হতে হয়েছিল। আমি 2025 সালে ঈদের ঠিক আগের দিন একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আমি ঈদের বাজার করতে গিয়েছিলাম, তো সেই সময় দিনাজপুর একটা শপিং মলের নিচ থেকে আমাকে 4টা হুন্ডায় করে প্রায় 10-15 জন মানুষ টার্গেট করে উদ্দেশ্যমূলক আক্রমণ করেছিল, যার ক্ষত আমার এখনো গায়ে চিহ্নিত আছে আর কি। এরপরেও আসলে আমি মনে করছি যে আমি আমার দায়িত্বে যদি সঠিক থাকি, তাহলে জন্মেছি যেহেতু মরতে আমাকে হবেই। সেটা আল্লাহ যদি আমাকে যতদিন হায়াত রাখছে ওর একদিন আমাকে আগে কেউ মারতে পারবে না। এটুক বিশ্বাসের উপরেই এটুক ইমানের উপর টিকে থেকেই কিন্তু আমি আমার সকল উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছি এবং আমার ইতোমধ্যে আপনারা জানেন ওখান থেকে আমার বদলি হয়ে গেছে। আমি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আপাতত আছি। এখানেও আমি দেখলাম বেশ কিছু জমি আমাদের জবরদখল। এটা আমরা অলরেডি ইউনো মহোদয়গণের সঙ্গে কথা বলেছি। আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় যিনি আছেন, উনি সর্বাত্মক সহযোগিতা করতে খুবই ইচ্ছুক। উনি বলেছেন যে মহসিন ব্যবস্থা নেন, আমরা আপনার সঙ্গে আছি। তো আমরা উদ্ধার কার্যক্রম আগামী বর্ষা জুন থেকে জুলাই মাসের মধ্যে শুরু করব বলে আশা করছি ইনশাআল্লাহ। আমার জায়গায় থেকে কখনোই কোনো বন অপরাধের সঙ্গে আপোষ করি নাই এবং আমার যতদিন জীবন থাকবে আমি নিয়ত করেছি কোনো বন অপরাধের সঙ্গে আমি আপোষ করব না। যেদিন আমি দেখব আমাকে আপোষ করা লাগছে, সেদিন আমি হয়তোবা বন অধিদপ্তরেই আর থাকবো না।